আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, The subject of Bangladesh, which has been highlighted, as you pointed out. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি ভারতীয় ভিসা সেন্টার নিয়ে একটি নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি স্কিপ করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এতে আপনাদের উপকারে আসবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন, ভিসা না পাওয়ারে গত 26শে আগস্ট রাজধানী ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসা প্রত্যাশীগণ বিক্ষোভ করেন। এদিন তারা এক দফা এক দাবি ভিসা চাই। ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান, ভিসা দে নইলে টাকা ফেরত দে। এই স্লোগানে পুরো আইবেক্স সেন্টার মুখরিত করে রাখেন। এই ঘটনার 4 দিন পর গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আপাতত বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, The subject of Bangladesh, which has been highlighted, as you pointed out, by certain quarters, was very much discussed substantially by both the leaders. আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পরিপূর্ণ কাজ শুরু করব। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতিতে আমরা আশায় রয়েছি, খুব সহসাই ভারতীয় ভিসা সেন্টার থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিসা সহ যাবতীয় কার্যক্রমের সহায়তা পাব। ভারতীয় ভিসা প্রত্যাশী প্রিয় দর্শকগণ, আপনাদের মোবাইলে ভারতীয় ভিসা সেন্টার কর্তৃক SMS প্রেরিত হলে SMS পাওয়ার পর আপনি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সেন্টারে পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য যোগাযোগ করবেন। ভারতীয় ভিসা সেন্টারের আপডেট পেতে এবং ভারতের চিকিৎসা ক্ষেত্রে নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।